গরমের সময় টক ডাল তো অনেক খেয়েছেন, একবার এরকম তেঁতুর ডাল খেয়ে দেখুন। তেঁতুর ডাল অসাধারণ খেতে হয়। গ্রীষ্মকালে যেমন টক ডাল শরীরকে ঠান্ডা রাখে, সেরকম কিন্তু এই তেঁতুর ডালও শরীরকে ঠান্ডা রাখে। তো এই তেঁতুর ডাল কীভাবে বানাচ্ছি আর কেমনভাবে বানাচ্ছি, এতে কী ফোড়ন দিচ্ছি, সব কিছুই আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। তো চলুন, এই তেঁতুর ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মটর ডাল। তেঁতুর ডালের কিন্তু মূল উপকরণ হচ্ছে এই মটর ডাল। মটর ডাল দিলে কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়। তো মটর ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। তারপর ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম জল ঝেড়ে ঝেড়ে। এবার দেখুন, লাউটাকে ডুমো ডুমো কেটেছি। লাউটাকে ডুমো কেটে এই কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর লাউয়ের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি হবে না, তো সেরকম দেখে দেবেন আপনারা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না মসুর ডালের মতো, আর খুব একটা কিন্তু ঘনও হবে না। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, অর্থাৎ 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে 1 থেকে 2টো সিটি দিয়ে দেবো, যে যেরকমভাবে দিতে পারেন, কারণ ডালটা এমনিতেই ভিজে আছে, নরম হয়ে আছে। একটা সিটি দিলেও কিন্তু হয়ে যাবে, আবার 2টোও দিতে পারেন, তবে আমি এখানে একটা ব্যবহার করেছি। এবার দেখুন, ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 থেকে 3 চামচের মতো, কারণ এখানে উচ্ছেটা ভাজতে হবে, সেজন্যই কিন্তু তেলটা এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। এবার এই করলাটাকে এরকম রাউন্ড কাট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যেন করলার বীজটা ছাড়ানো থাকে, অর্থাৎ বীজটা যেন না থাকে। লবণ দিয়ে করলাটাকে ভেজে নিচ্ছি। এই তেলের সঙ্গে করলাটাকে এরকম হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা যেন কাঁচাও না থাকে, আবার খুব একটা লাল হয়ে যেন পুড়েও না যায়। এরকমভাবে দেখুন ভেজে নিয়েছি। এই পর্যায়ে করলাটাকে আপনারা নামিয়ে নিতে পারেন একটা পাত্রের মধ্যে। আমি কড়ার সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর মেন যে ফোড়নের উপকরণ সেটা হচ্ছে রাঁধুনি। এখানে রাঁধুনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে ডালটা কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হবে, বেশ খেতে ভালো হবে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেল, তার সঙ্গে এখানে উচ্ছেটাও মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দেওয়ার পর এবার আপনারা এখানে চাইলে পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন, যেরকমভাবে আপনারা পাতলা বা মোটা খাবেন। খুব সামান্যই আমি এখানে আরও জল দিলাম। জল দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব খুব সামান্য চিনি। চিনিটাও কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এখানে তেঁতোটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে কিন্তু ডালটার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। এবার দেখুন, ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব কম সময়ে তেঁতোর ডাল। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে হয়, আর একটু অন্যরকম খেতে হয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটি যেমন হেলদি সেরকমই কিন্তু টেস্টি। তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।